আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য শীতের গরম গরম নরম নরম ভাপা পিঠা নিয়ে। আজ আমি আপনাদেরকে ভাতের চাল দিয়ে কিভাবে খুব সহজে পিঠা তৈরি করা যায় সেই পদ্ধতিটা দেখাবো। যারা নতুন পিঠা তৈরি করছেন তারা আমার পদ্ধতি ফলো করে ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করলে আপনাদের একটা পিঠাও ভেঙে যাবে না, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। চলুন তাহলে কিভাবে ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করতে হয় দেখে নিই। আমি এখানে সিদ্ধ চাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিয়েছি। তারপর সেখান থেকে 4 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন এটাকে আমরা প্রথমে মেখে নিব লবণ আর পানি দিয়ে। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে চালের গুঁড়োর সাথে লবণটা দিয়ে মেখে নিচ্ছি। এরপর দিব নর্মাল টেম্পারেচারে থাকা পানি, অল্প অল্প দিয়ে মেখে নিব। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, তবে সবটুকু একসাথে ঢেলে দিব না, অল্প অল্প দিয়ে বুঝে নিতে হবে কতটুকু পানির প্রয়োজন আছে। আমার এখানে 4 কাপ চালের গুঁড়োয় পানি লেগেছে 1/4 কাপের মতন। আপনারা যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে অবশ্যই 1/4 কাপ গরম পানি দিবেন, তাহলে পিঠাগুলো ভালো হবে। আমি মাত্রই চালটা গুঁড়ো করে নিয়েছি, এর জন্য আর গরম পানি দিলাম না। দেখুন, একটা দলা পাকিয়েছিলাম, দলাটা ভালোই শক্ত হয়েছিল, তার মানে আর পানির প্রয়োজন নেই। এখন এটাকে চেলে নিতে হবে, যাতে যে দলাগুলো এতে ক্রিয়েট হয়েছে সেগুলো স্মুথলি ভেঙে যায়। আর এটা চেলে নিলে কিন্তু পিঠেগুলো তৈরি করতে সুবিধা হবে, আর পিঠেগুলো অনেক নরমও হবে। অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে যদি আপনারা ভাতের চাল দিয়ে এভাবে পিঠা তৈরি করেন। তাই বিগিনার্সরা অবশ্যই ভাতের চাল দিয়ে প্রথমেই পিঠাগুলো তৈরি করার ট্রাই করবেন, একটাও ফেটে যাবে না আর স্মুথ নরম পিঠা তৈরি হবে। ভালো করে আমি এটাকে চেলে নিয়েছি। এবারে আমি 2 ধরনের মোল্ড নিব। একটা বাটি নিয়ে নিলাম, এটাকে আমি হালকা একটু শুকনো গুঁড়ো দিয়ে মুছে নিচ্ছি। তারপরে খানিকটা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোছার কারণটা অবশ্যই বলে দিব আপনাদেরকে, তাই একটু ওয়েট করুন। মধ্যে দিয়ে দিব কিছুটা কোরানো গুড় আর কোরানো নারকেল। গুড় আর নারকেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। একদম মধ্যবর্তী স্থানেই খেজুরের গুড় আর নারকেলটা দিয়ে দিবেন। আমি গুড়টা কেটে নিয়েছি, আপনারা দা, বটি, ছুরি যে কোনো কিছু দিয়ে গুড়টা কিন্তু কেটে নিতে পারেন। এরপর আবারও উপর দিয়ে এভাবে আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদমই জোরে প্রেস করবেন না, আলতো হাতে একদম প্লেন করে দিতে হবে। জোরে প্রেস করলে কিন্তু এটা সেট হয়ে যাবে, বের হতে চাইবে না। এবার সাজ দিয়ে পিঠেগুলো বের করতে কাপড়ের প্রয়োজন হবে। আমি এখানে মশারির কাপড় কেটে নিয়েছি, ভালো করে ভিজিয়ে নিয়েছি। অবশ্যই ভেজা কাপড় ইউজ করবেন, আপনারা চাইলে সাদা সুতির কাপড়ও ইউজ করতে পারেন। প্রতিবার পিঠাগুলো তৈরি করার সময় কাপড়গুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবেন। এখানে আমি পানি গরম করে নিয়েছি ভাতের পাতিলে, ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম, তার মধ্যে এবার পিঠাটা বসিয়ে দিচ্ছি। আলতো করে এবার আমি মোল্ড তুলে নিচ্ছি। মোল্ড বা বাটিটা এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে। তারপর কাপড় দিয়ে ঢেকে একটা উপরে ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতন লো আছে এটাকে তৈরি করে নিতে হবে। আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতন ভাপে তৈরি করে নিচ্ছি। আপনাদের চলুন এবার ভিন্ন ডিজাইনের একটা পিঠা দেখাই। আমি এখানে একটা ফুলের মতন শেপে বাটি নিয়েছি। এবার এটাতে আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। একদম সিম্পল আর একদম সেম প্রসেস। আমি অল্প কিছুটা প্রথমে গুঁড়ো নিয়ে নিলাম, এরপর মধ্যখানে নারকেল আর গুড় দিয়ে দিব। আর তারপর আবারও আলতো হাতে উপর দিয়ে আবারও কিছুটা গুঁড়ি দিয়ে তারপরে এটাকে সেট করে নিতে হবে। আবারও বলছি, গুঁড়িটা একদমই জোর হাতে প্রেস করে সেট করবেন না, জাস্ট এভাবে আস্তে আস্তে চারদিকে গুঁড়োটা দিয়ে দিবেন। তারপর আলতো হাতে এটাকে প্লেন করে নেবেন। তারপর চাইলে সাইডটা এভাবে একটু টাক দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নিতে পারেন। এবার আপনাদেরকে সেই টিপসটা বলছি, কেন আমি বারবার গুঁড়ো দিয়ে বাটিগুলো মুছে নেই। এতে প্রতিটা পিঠা তৈরি করার সময় যে ভেজা গুঁড়িটা থেকে যায় বাটিতে, সেটা রিমুভ হয়ে যাবে যদি আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা মুছে নেন। খুব সুবিধা হবে আপনাদের, তাহলে প্রতিটা পিঠা তৈরি করতে বারবার ধোয়ার প্রয়োজন হবে না। এখন আমি এটাকে এভাবে আলতো হাতে আবারও তুলে নিচ্ছি। আবারও বলছি, মশারির বা যে কোনো ধরনের কাপড়ই আপনারা নেন না কেন সেটা কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে নেবেন। সেকেন্ড পিঠাটাও বসিয়ে দিলাম, আবারও 4 থেকে 5 মিনিটের মতন ভাপে এটাকে সিদ্ধ করে নিয়েছি। ভিউয়ার্স, আমার সেকেন্ড পিঠাটা রেডি। প্রথম পিঠাটা আপনাদেরকে দেখানো হয়নি, তবে দেখুন
সেকেন্ড পিঠাটা এভাবে আপনারা চেক করে তুলে নিতে পারবেন। আর আলতো হাতে কাপড় থেকে এভাবে তুলে নেবেন, সাবধানে তুলবেন যাতে ভেঙে না যায়। এভাবে আমি 5 থেকে 6টা পিঠা তৈরি করেছি। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর ভেতরটা কিন্তু একদমই দারুণ লাগছে দেখতে। বাসায় তৈরি করুন আর ঝটপট আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।